পাকিস্তানের পুলিশ ক্যাম্পে হঠাৎই হামলা। জানা গেছে পেশোয়ারের তুমুল গুলির লড়াই আর সেখানেই মৃত্যু হয়েছে কমপক্ষে 13 জনের। আফগানিস্তানের হামলার কি এবার বদলা নিল তালিবান? কারণ পাকিস্তানের যে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে ফিয়াতে হামলা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, কি আপডেট রয়েছে? শনিবার দিন ভোরে আফগানিস্তানের সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়া সেখানকার ডেরা ইসমাইল খান জেলার রাত্তা কুলাচ্ছি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আচমকা ঢুকে পড়ে কয়েকজন ফিদায়ে জঙ্গি এবং তারা বেশ কয়েক ঘন্টা ধরে, প্রায় 5 ঘন্টা ধরে গুলির লড়াই চালায় প্রশিক্ষণ কেন্দ্রে থাকা নিরাপত্তা রক্ষীদের সাথে। এবং তার ফলে এখনো পর্যন্ত অন্তত 7 জন পুলিশ কর্মী এবং 6 জন হামলাকারী নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। যেটা খবর যে কাবুল এবং পাত্তিকা প্রদেশে আফগানিস্তানে দুদিন আগেই হামলা চালিয়েছিল পাকিস্তানের বিমান বাহিনী, আর তাতে টিটিপি চিফ মানে তেহরিকি তালিবান জঙ্গি সংগঠন যে রয়েছে তাদের প্রধান মৃত্যু হয় বলেই খবর। আর তারপরেই আফগানিস্তানের তরফ থেকে হামলা আশঙ্কা করা হচ্ছিল, আর আজকে সকালবেলায় সেই হামলা হয়ে গেছে বলেই মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে কেউ কোনো জঙ্গি সংগঠনই এই দায় স্বীকার করেনি, তবে প্রাথমিকভাবে পাকিস্তান পুলিশের ধারণা হচ্ছে যে তেহরিকি তালিবানি এই ঘটনা ঘটিয়েছে। আসলে বৃহস্পতিবার দিন যখনই আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি তিনি ভারতবর্ষে এসেছেন, তারপর থেকেই আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে টেনশন বেড়ে গেছে এবং ভারতের সাথে যত চুক্তির ব্যাপারে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলছেন, ততই পাকিস্তানের মধ্যে একটা অসন্তোষ তৈরি হচ্ছে। এমনিতেই আমরা জানি পাকিস্তানে গতকাল থেকে বিক্ষোভ হচ্ছে, লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ সেখানে বিক্ষোভ হচ্ছে। আর তারপরে এই ধরনের হামলা, তাতে পাকিস্তানের সেনা ঘরে বাইরে যে আক্রমণের মুখে পড়ছে, এটাই মনে করা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ আক্রমণের মুখে পড়তে হচ্ছে, তবে যে ধারণা করা হচ্ছে যে তালিবান কি তবে এবার তার বদলা নিচ্ছে। যদিও এই পুরো ঘটনায় কিন্তু দেখা গেছে যে গুলির লড়াই চলে এবং সেখানে কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।